খলিফা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই ২.৫ বছর খেলাফতে থাকার পর মাত্র ৩৯ বছর বয়সে শত্রুদের বিষপ্রয়োগে শাহাদাত বরণ করেন। মৃত খলিফার বিরুদ্ধে অভিযোগ করা হলো, তিনি ২টি বন্ধ ঘরে সোনা দানা ভর্তি করে রেখে গিয়েছেন, আর যার সবই রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ থেকে মৃত খলিফা সেগুলো আত্মসাৎ করেছিলেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আবদুল মালেক অভিযোগকারীকে সাথে নিয়ে উমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, ৪টি পানির কলসি, আর অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই, যা মুসাল্লা হিসেবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে, যার মধ্যে মাথা ঢোকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে নিতেন, যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্দুক পেলেন, যার মধ্যে একটি টুকরি পেলেন, যাতে ছিল একটি জামা, একটি ছোট পাজামা। আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটা জামা ও একটি মোটা জীর্ণ শীর্ণ চাদর। এ অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা উমর বিন ওয়ালিদ ইবনে আবদুল মালেক লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোকদের মুখে শুনেই অভিযোগ করেছিলাম। এই গল্প থেকে একটি শিক্ষা: ইসলামিক খেলাফতের খলিফাগণ এমনই মহত্তম দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন, যা শত্রু মিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে। খলিফা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ